ওয়েবকাস্টিং নিয়ে আরও সতর্ক কমিশন। ভোটের 5 দিন আগে থেকেই ওয়েবকাস্টিংয়ের মহড়া শুরু হয়ে যাচ্ছে। ভোটের ঠিক 2 দিন আগে ওয়েবকাস্টিংয়ে দ্বিতীয় মহড়া, আর ভোটের দিন সকাল 5:30টায় ওয়েবকাস্টিং শুরু হবে। ওয়েবকাস্টিংয়ে গোলমাল হলে বরখাস্তের মতো পদক্ষেপ নেবে কমিশন। কেন্দ্রীয় বাহিনীকেও করতে হবে জবাবদিহি। পাহাড়ি এবং প্রত্যন্ত এলাকায় বুথে ভিডিওগ্রাফি হবে। বিদ্যুৎ সংযোগ না থাকলে ভিডিওগ্রাফির নির্দেশ। ওয়েবকাস্টিংয়ে সমস্যা হলেই সংশ্লিষ্ট বুথে পুনর্নির্বাচন। जो सॉफ्टवेयर होती है हमारी वेबकास्टिंग सॉफ्टवेयर, उसमें 3-4 पैरामीटर जो है हम लोगों ने देखा है। जैसे एक पैरामीटर ये है, 4 से ज़्यादा वोटर नहीं रहेंगे अंदर, तो जैसे ही 5वां वोटर आएगा या भीड़ होगी, ये पॉपअप करेगा वो स्क्रीन पे। कभी कभी हो सकता है कि मशीन में कुछ गड़बड़ हो गई है, तो मैकेनिक आया और प्रिसाइडिंग ऑफिसर गए हैं, तब भी पॉपअप आएगा। जहाँ जहाँ वायलेशन होगा वहाँ बेस्ड ऑन पॉपअप्स एक्शन होगा। इलेक्शन कमीशन एकदम फ्री फेयर रोल चाहता है, फ्री फेयर इलेक्शन चाहता है। 23 এপ্রিল প্রথম দফার ভোট। প্রথম দফায় 152 আসনে ভোটের জন্য মোতায়েন করা হবে প্রায় 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী থাকবে মুর্শিদাবাদে। পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট 23 এপ্রিল, দ্বিতীয় দফা 29 এপ্রিল। প্রথম দফার ভোটে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তা চূড়ান্ত করে ফেলেছে নির্বাচন কমিশন। প্রথম দফায় 152 আসনে ভোট, এর জন্য প্রায় 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। অর্থাৎ প্রথম দফার ভোটে ময়দানে নামবেন কেন্দ্রীয় বাহিনীর 2,40,000 জওয়ান। প্রথম দফার ভোটে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে 240 কোম্পানি, জঙ্গিপুরে 76 কোম্পানি, পূর্ব মেদিনীপুরে 273 কোম্পানি, পশ্চিম মেদিনীপুরে 271 কোম্পানি, বাঁকুড়ায় 193 কোম্পানি, বীরভূমে 176 কোম্পানি, মালদায় 172 কোম্পানি, কোচবিহারে 146 কোম্পানি, পুরুলিয়ায় 151 কোম্পানি, আসানসোল দুর্গাপুরে 125 কোম্পানি, জলপাইগুড়িতে 92 কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে 83 কোম্পানি, আলিপুরদুয়ারে 77 কোম্পানি, ঝাড়গ্রামে 74 কোম্পানি, রায়গঞ্জে 71 কোম্পানি, ইসলামপুরে 61 কোম্পানি, দার্জিলিংয়ে 61 কোম্পানি, শিলিগুড়িতে 44 কোম্পানি, কালিম্পংয়ে মোতায়েন করা হবে 21 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন ঠিক করেছে, ভোট গ্রহণ কেন্দ্রে একটি বুথ থাকলে সেই বুথে 4 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন, 3টি বুথ থাকলে 8 জন জওয়ান থাকবেন, 5টি বুথ থাকলে থাকবেন 16 জন জওয়ান, 8টি বুথ থাকলে 24 জন, 10টি বুথ থাকলে 28 জন। প্রথম দফার ভোটে 40,000 রাজ্য পুলিশ মোতায়েন করবে কমিশন। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে জেলায় জেলায় 6 দফা গাইডলাইন দেওয়া হয়েছে ভোটকে নির্বিঘ্নে করার জন্য, আর তাকে সামনে রেখেই এবার রাজ্যে প্রথম দফার ভোট নির্বিঘ্নে করার জন্য 2400-এরও বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। ভোটের হাওয়ায় নববর্ষ। নববর্ষ নিয়ে বাঙালির আবেগকে কাজে লাগিয়ে বাংলা জয়ের চেষ্টা। বহিরাগত তকমা যাতে গায়ে না লাগে তাই কৌশলে বাংলায় শুভেচ্ছা মোদি শায়ের। নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রকাশ করেছেন নিজের লেখা এবং সুর দেওয়া গান। বাংলায় নতুন বছর, নববর্ষ, বাঙালির আবেগ। বাংলার মন পেতেই নববর্ষের আবেগে শান দেওয়ার চেষ্টা। পয়লা বৈশাখে ভোট ময়দানে সব পক্ষই। এই বার্তার সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন মমতা। বাংলার একটা ঐতিহ্য, বাংলার একটা গরিমা, বাংলা সংস্কৃতি সম্প্রীতির পীঠস্থান এবং সমস্ত সামাজিক সংস্কারের, জাতীয়তাবাদের আন্দোলনের, স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান। বাংলা সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান, সংহতির পীঠস্থান। যে যেখানেই প্রার্থী না করেন মনে রাখবেন 294টা কেন্দ্রে যদি আমার নেতৃত্ব সরকার চান তাহলে আমার প্রত্যেকটা প্রার্থীকে জোড়াফুচিতে ভোট দেবেন। নববর্ষের নিজের লেখা ও সুর দেওয়া গানও প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আধার ঘুচিয়ে দাও নতুন ভোরে, নতুন বছর এসো মিষ্টি করে, বৈশাখ মাসে এলো নববর্ষ, নিয়ে এসো নববর্ষ। আগামীর দিন দিচ্ছে ডাক, নির্কা
21-এর ভোটের আগে তৃণমূলের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকে চায়। বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়। 21-এর ভোটে বিজেপির গায়ে বহিরাগত তকমা সেঁটে দেওয়ার চেষ্টা করে তৃণমূল। অনেকের মতে এই কৌশল ভোট বাক্সেও প্রভাব ফেলে। এবার তাই সতর্ক বিজেপি, গায়ে যাতে কেউ বহিরাগত তকমা সেঁটে না দিতে পারে সেই লক্ষ্যে কৌশলী। নববর্ষে তাই বাংলায় শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী। ব্যক্তিগতভাবে মেল পাঠিয়েও বাংলায় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মোদী। সোশ্যাল মিডিয়ায় বাংলায় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন অমিত শাহ। आप सभी को बंगाली नववर्ष पोइला बैसाख की ढेर सारी शुभकामनाएं देना चाहता हूं। বুধবার কলকাতায় সাংবাদিক বৈঠক করেন স্মৃতি ইরানি, তার মুখেও বাংলা। তৃণমূলের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে যে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে মাছ খাওয়া বন্ধ করে দেবে, এই বিষয়ে কি বলবেন? আপনাকে একটাই কথা বলতে পারি দিদি, ইলিশ মাছ নিয়ে আসুন, আমি বেঁচে খাইয়ে দিচ্ছি। প্রধানমন্ত্রী মোদী বলেছেন কি পশ্চিমবাংলায় মাছের যে প্রোডাকশনটা ওটাই একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। 2019 সালে যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল তারাই এখন দেখছি হাতে হাতে রুই কাতলা ইলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর প্রচার করছে। যারা মাছ বন্ধ করবেন বলেছিলেন না, তাদেরকে দিয়ে মাছও ধরাবো আর মাছ মাংস দুটোই বিক্রি করাবো, শপথ। নিউজ 18 বাংলা। বিজেপির প্রচারে বহিরাগত টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা। পটাশপুরের পর এবার এগরা, ফের পূর্ব মেদিনীপুরের চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের। বিজেপির বক্তব্য, ওড়িশা থেকে তাদের একাধিক নেতা এসেছেন, কিন্তু টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ ভিত্তিহীন। সন্ত্রাস করে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। কসবাগোলা বস্তিতে একজনকে বিজেপি করে না। আজ 3-4 দিন ধরে সাহারা বুথ দিয়ে বিহার উড়িষ্যা থেকে লোক এনে ঢোকানো হচ্ছে, টাকা ঢোকানো হচ্ছে। আমাদের ভারতীয় জনতা পার্টি উড়িষ্যার 4 জন কার্যকর্তা গত 2 দিন ধরে সেখানকার সংখ্যালঘুদের ভাইদের এবং মায়েদের তারা যথোযুক্ত করে বোঝানোর চেষ্টা করেছে, এবং সেখানকার রাষ্ট্রবাদী আমাদের মুসলমান ভাই বোনেরা তারা কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষে। তাই সেই কারণে এই সমস্ত প্রবাসী কার্যকর্তাদের নামে মিথ্যা রটনা রুটিয়ে হঠাৎ উপরে তরোয়াল লাঠি নিয়ে এসে আক্রমণ শুরু করেছে, ওনাদের গাড়ি ভাঙচুর করেছে। পূর্ব মেদিনীপুরের কসবাগোলা মুসলিম প্রধান এলাকা, এগরা বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। তৃণমূলের অভিযোগ, বিহার এবং ওড়িশা থেকে বহিরাগতদের কসবাগোলায় ঢোকাচ্ছে বিজেপি। তৃণমূলের দাবি, মঙ্গলবার রাত 8টা নাগাদ একটি গাড়িকে আটকান গ্রামবাসীরা। তারপর জানা যায় গাড়ির ভেতরে থাকা 4 জনই ওড়িশার বিজেপি নেতা। সন্ত্রাস করে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। কসবাগোলা বস্তিতে একজনকে বিজেপি করে না। আজ 3-4 দিন ধরে সাহারা বুথ দিয়ে বিহার উড়িষ্যা থেকে লোক এনে ঢোকানো হচ্ছে, টাকা ঢোকানো হচ্ছে। গাড়িতে থাকা এক ব্যক্তি নিজেকে ওড়িশা বিজেপির সংখ্যালঘু মোর্চার সহ সভাপতি বলে দাবি করেন। मेरा नाम मिर्जा सिद्दीक है, मैं ओडिशा स्टेट माइनॉरिटी मोर्चा का वाइस प्रेसिडेंट हूँ। বিজেপির অভিযোগ, মঙ্গলবার রাতে তাদের গাড়ি আটকায় তৃণমূল, তারপর ভাঙচুর চালায়। बीजेपी का मैं हमारे उड़ीसा प्रदेश का माइनॉरिटी का वाइस प्रेसिडेंट हूँ। हम लोग जा रहे थे मिलने के लिए, कोई प्रचार वचार का काम नहीं था आज, बस ऐसे गए थे मुलाकात के लिए। जा रहे थे तो 100-150 आदमी आए और जो वहाँ के लोकल टीएमसी के जो नेता थे उन लोग के बहकाव में आके वो लोग 100-150 आदमी आके हमको हमला किया। जो यहाँ के टीएमसी के जो नेता भी हैं वो लोग ही भेजे उन लोगों को, जाओ उन लोग को मारो पीटो, और वो लोग आके हमको जानलेवा हमला किया। हम लोग का एक आदमी मेडिकल में एडमिट है, मेरे को भी मार लगा हुआ है। गाड़ी भी हमारा पूरा खत्म है, गाड़ी को तोड़ दिया उन्होंने, थाने में भी केस किया। যেভাবে যে গতিবেগে তারা বস্তির ভিতরে গাড়িটা ঢুকিয়েছিল, সেই সময় একটা বাচ্চা ছিটকে যায়, তার হয়তো তিনি নিহত হতে পারতেন। তারপরে গাড়িটা একটা জায়গায় দাঁড় করায়, তখন কিছু মহিলা এসে প্রশ্ন করা মাত্রই মায়েদের উদ্দেশ্যে অশালীন গালিগালাজ হয়। তারপরে তাদের সঙ্গে কথোপকথন হয়, কোনো ভাঙাভাঙির ঘটনা ঘটেনি। এগরা বিধানসভা এলাকা থেকে 15 কিলোমিটার দূরে পটাশপুর। গত রবিবার রাতে সেই পটাশপুরেও বহিরাগতদের দিয়ে বিজেপি প্রচার করাচ্ছে বলে অভিযোগ করে তৃণমূল।
তো যখনই আপনি একটা ডোর টু ডোর প্রোগ্রাম করছেন সেখানে আপনাকে পারমিশন নিতে হবে, ঠিক আছে? সে তাছাড়া সত্ত্বেও আমরা অ্যালাউ করতে পারি বা ওনারা অ্যালাউ করতে পারেন গ্রামের মহিলারা যে দিনের বেলা করতে পারে। এরপর সোমবার পটাশপুরের আরেক জায়গায় একই অভিযোগ ওঠে। পটাশপুরের পর এগরা বিধানসভা এলাকায় বহিরাগত অভিযোগ, টাকা দিয়ে বিজেপি ভোট কেনার চেষ্টা করছে বলে দাবি তৃণমূলের, যা মানতে নারাজ বিজেপি। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 40 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। ওয়েবকাস্টিং নিয়ে আরো সতর্ক কমিশন। ভোটের 5 দিন আগে থেকেই ওয়েবকাস্টিং এর মহড়া। ভোটের 2 দিন আগে ওয়েবকাস্টিং দ্বিতীয় মহড়া, আর ভোটের দিন সকাল 5:30টায় ওয়েবকাস্টিং শুরু। ওয়েবকাস্টিং এ গোলমালে বরখাস্তের মতো পদক্ষেপ। কেন্দ্রীয় বাহিনীকেও করতে হবে জবাবদিহি। পাহাড়ি ও প্রত্যন্ত এলাকায় বুথে ভিডিওগ্রাফি, আর বিদ্যুৎ সংযোগ না থাকলে ভিডিওগ্রাফির নির্দেশ। ওয়েবকাস্টিং এ সমস্যা হলে এই সংশ্লিষ্ট বুথে পুনর্নির্বাচন। जो सॉफ्टवेयर होती है हमारी वेबकास्टिंग सॉफ्टवेयर, उसमें 3-4 पैरामीटर जो है हम लोगों ने देखा है। जैसे एक पैरामीटर ये है, 4 से ज़्यादा वोटर नहीं रहने के अंदर, तो जैसे ही 5वां वोटर आएगा या भीड़ होगी, ये पॉपअप करेगा वो स्क्रीन पे। कभी कभी हो सकता है कि मशीन में कुछ गड़बड़ हो गई है, तो मैकेनिक आया और प्रिसाइडिंग ऑफिसर गए हैं, तब भी पॉपअप आएगा। जहाँ जहाँ वायलेशन होगा वहाँ बेस्ड ऑन पॉपअप एक्शन होगा। इलेक्शन कमीशन एकदम फ्री फेयर रोल चाहता है, फ्री फेयर इलेक्शन चाहता है। 23 এপ্রিল প্রথম দফার ভোট, আর প্রথম দফায় 152 আসনে ভোটের জন্য মোতায়েন করা হবে প্রায় 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী থাকবে মুর্শিদাবাদে। পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট 23 এপ্রিল, দ্বিতীয় দফা 29 এপ্রিল। প্রথম দফার ভোটে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তা চূড়ান্ত করে ফেলেছে নির্বাচন কমিশন। প্রথম দফায় 152 আসনে ভোট, এর জন্য প্রায় 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। অর্থাৎ প্রথম দফার ভোটে ময়দানে নামবেন কেন্দ্রীয় বাহিনীর 2,40,000 জওয়ান। প্রথম দফার ভোটে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে 240 কোম্পানি, জঙ্গিপুরে 76 কোম্পানি, পূর্ব মেদিনীপুরে 273 কোম্পানি, পশ্চিম মেদিনীপুরে 271 কোম্পানি, বাঁকুড়ায় 193 কোম্পানি, বীরভূমে 176 কোম্পানি, মালদায় 172 কোম্পানি, কোচবিহারে 146 কোম্পানি, পুরুলিয়ায় 151 কোম্পানি, আসানসোল দুর্গাপুরে 125 কোম্পানি, জলপাইগুড়িতে 92 কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে 83 কোম্পানি, আলিপুরদুয়ারে 77 কোম্পানি, ঝাড়গ্রামে 74 কোম্পানি, রায়গঞ্জে 71 কোম্পানি, ইসলামপুরে 61 কোম্পানি, দার্জিলিংয়ে 61 কোম্পানি, শিলিগুড়িতে 44 কোম্পানি, কালিম্পংয়ে মোতায়েন করা হবে 21 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন ঠিক করেছে, ভোট গ্রহণ কেন্দ্রে একটি বুথ থাকলে সেই বুথে 4 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন, 3টি বুথ থাকলে 8 জন জওয়ান থাকবেন, 5টি বুথ থাকলে থাকবেন 16 জন জওয়ান, 8টি বুথ থাকলে 24 জন, 10টি বুথ থাকলে 28 জন। প্রথম দফার ভোটে 40,000 রাজ্য পুলিশ মোতায়েন করবে কমিশন। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে জেলায় জেলায় 6 দফা গাইডলাইন দেওয়া হয়েছে ভোটকে নির্বিঘ্নে করার জন্য, আর তাকে সামনে রেখেই এবার রাজ্যে প্রথম দফার ভোট নির্বিঘ্নে করার জন্য 2400-এরও বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। ভোট কর্মীদের ভোট ব্যালটে, সেই ভোট দিতে গিয়ে বুথের বাইরে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। প্রবল গরমে পূর্ব মেদিনীপুরের একাধিক ভোট কেন্দ্রে ভোগান্তি।
বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন। অভিযোগ, ভোট দেওয়ার জন্য এভাবেই অপেক্ষা করতে হয়েছে ঘন্টার পর ঘন্টা। এ নিয়েই ক্ষোভ। 23 এপ্রিল প্রথম দফার ভোট। যারা ভোট নেবেন সেই সব ভোট কর্মীদের ভোট এদিন বুধবার। ব্যালটে ভোট। পূর্ব মেদিনীপুরের তমলুকে ছিল একটি ভোট গ্রহণ কেন্দ্র, তাই এদিন ফুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যালয়ে ভিড়। অভিযোগ, ব্যালটে এক একজনের ভোট দিতে অনেক সময় লাগছে, ফলে দীর্ঘক্ষণ দাঁড়াতে হয়েছে লাইনে। তার উপর গরম। ভোট কর্মীদের অভিযোগ, এ নিয়ে বিডিওকে জানিয়েও লাভ হয়নি। এতে তৈরি হয় ক্ষোভ। দ্বিতীয় বা তৃতীয় কোনো কাউন্টার করেনি, ভোট কর্মীরা এসেছি, আমরা ভোট দিতে পাচ্ছি না। এক একজনের ভোট পিছু 10 মিনিট করে সময় যাচ্ছে। তাহলে হিসাব করুন 500-600 জনের ভোট পিছু কত সময় লাগে ভোট নিতে। প্রিপ্যান করে করা হয়েছে, এটা আমার ব্যক্তিগত মতামত। বিজেপিকে কড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি এলে काटमानी सिंडिकेट मुक्ति, पाल्टा अमित शाह। हमारा लड़ाई खाली बीजेपी का साथ नहीं है। बीजेपी होल पावर को, आइन कानून को छोड़ के बंगाल को जलाने आया है। और चुनाव का पहले মনে রাখবেন কি বলছে, इंस्ट्रक्शन दिए बोलছে तृणमूलेर सबाई के गिरफ्तार करो। अगर तृणमूल का एक अरेस्ट होगा तो आपका भी हाल मालूम होना चाहिए, हजारों अरेस्ट होगा और हमारा हजारों माँ बहन निकालेंगे। आज 9 वर्ष के दिन ये तय करना है कि बंगाल को घुसपैठियों से मुक्त करना है, कटमनी और सिंडिकेट से मुक्त करना है, भय, आतंक और भ्रष्टाचार उससे मुक्त करना है। ये दीदी और भाईपो ये सब कर सकते हैं क्या? ये केवल और केवल नरेंद्र मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी कर सकती है मित्रों, और कोई नहीं। বেছে বেছে তৃণমূল নেতাদের গাড়িতে কেন তল্লাশি? বিজেপিকে নিশানা করে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। आज दमदम एयरपोर्ट में हमारा गाड़ी का पास में भी आया सेंट्रल फोर्स। मैंने बोला क्या चेक करो, चेक करो, हम चाहते हैं तुम हमारा गाड़ी भी चेक करो। अगर तृणमूल का ऑल लीडर को चेक होगा तो प्राइम मिनिस्टर को क्यों नहीं होगा? क्यों सीएपीएफ का गाड़ी चेक नहीं होगा? क्यों होम मिनिस्टर का गाड़ी चेक नहीं होगा? क्यों बीजेपी का गाड़ी चेक नहीं होगा? खाली तृणमूल को होगा? ऐसा ही इलेक्शन चलेगा? क्या चल रहा है देश में? देश को खतरे में डाल के आप लोगों ने सेंट्रल मिनिस्टर रुपया लेके आते हैं। आपका सेंट्रल फोर्स का गाड़ी में क्या क्या आते हैं मेरे को पता है। इफ यू हैव द गॉड्स यू चेक माय कार एवरी डे बिफोर चेकिंग टू एनीबॉडी एल्स। आज भी आप दमदम में आए थे, मैंने छोड़ दिया, लेकिन अब भाग गया। টর্চ জ্বালিয়ে কাউন্সিলর হিরণের খোঁজ। খড়গপুরের 33 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর হিরণ। এসআইআরে ওয়ার্ডের শতাধিক বাসিন্দার নাম বাদে ক্ষোভ। কাউন্সিলরের শংসাপত্র পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ। কাউন্সিলর হিরণ চট্টোপাধ্যায়ের খোঁজে তাই পোস্টার। হিরণ নয় হি র্যান লেখা পোস্টার নিয়ে প্রতিবাদ। হাওড়া শ্যামপুরের এবারের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। কথা বলবো শঙ্করের সঙ্গে। শঙ্কর, এইরকম পোস্টার এলাকায়? দেখো মিমি, এলাকা এই যে 33 নম্বর ওয়ার্ডের এলাকার বাসিন্দারা আছেন, গতকাল রাত্রে বলা যায় যে টর্চ নিয়ে বিজেপির যে প্রার্থী হয়েছেন শিবপুর থেকে তাকে খুঁজছেন এবং হিরণময় চট্টোপাধ্যায় ওই এলাকার কাউন্সিলর। ফলে এলাকাবাসীদের যে অভিযোগ যে বারবার প্রার্থীকে খোঁজা হলে কেন সামনে কয়েকদিন ধরে নতুন স্কুলের ছাত্রছাত্রীদের জন্য যে সার্টিফিকেট দেওয়ার কথা কাউন্সিলর সেটা দিতে পারছেন না, এলাকার রাস্তাঘাট নর্দমা পরিষ্কার হচ্ছে না। ফলে একটা অভিনব প্রতিবাদ বা প্রচার তারা করেছেন। কতদিন ধরে হিরণ এলাকায় আসেন না? এলাকার কাউন্সিলর, তিনি এলাকার কোনো খোঁজ খবরই
নজরদারি রাখছেন না? এটা কতদিন ধরে হচ্ছে? সবাই জানে যে হিরণকে প্রার্থী করা হয়েছে বিজেপির তরফ থেকে। খড়গপুর সদরের প্রার্থী ছিল, সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। দিলীপ ঘোষকে সেখানে প্রার্থী করা হয়েছে, ফলে অন্য কেন্দ্রে প্রার্থী হয়ে তিনি গেছেন, সেখানে প্রচার করছে। প্রায় 1-1.5 মাস হয়ে গেছে, হিরণের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, ফলে সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। এগুলো যে প্রচারের মধ্যে যেটা দেখা গেল, যে প্রতিবাদ তারা করেছেন, সেখানে দেখা যাচ্ছে একজন বর বউ সাজিয়ে তাকে দৌড় করানো হচ্ছে এবং স্থানীয়রা বলছে ওই দেখো পালাচ্ছে, হিরণ পালাচ্ছে। ফলে এই ধরনের যে প্রতিবাদ, তাতে স্থানীয়দের যে অভিযোগ যে তাকে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই টর্চ জ্বালিয়ে রাত্রেবেলা তারা হিরণ প্রতীকী প্রতিবাদ এলাকার মানুষের। যে সাধারণ আমরা লোক অনেক আশায় যে ওনাকে ভোট দিয়ে জিতিয়েছি, উনি কিছু করবেন এলাকার উন্নতির জন্য, কোনোই তার খবর নেই। ওনার কাছে যে যাবো সাইন নেব, তার কোনো ব্যবস্থা নেই, ওনাকে পাওয়াই যাচ্ছে না। ভোটে ভয় নয়, সবাই মিলে জমিয়ে মজা, পিকনিক। আলিপুরদুয়ারের বইগ্রামে ভোট যেন সত্যি উৎসব। ऐसा हम लोग को गांव में कभी भी नहीं होता है। हम लोग को इतना दिन हम लोग चुनाव दिया, किसी मार पीट दंगा हंगामा हम लोग के पास नहीं है। हम लोग शांति से वोट देता है, शांति से वोट दे के आके हम लोग खुशी से हम लोग पिकनिक भी खाती है। নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে জেলায় জেলায় ঘুরছেন কমিশনের প্রতিনিধিরা। মঙ্গলবার আলিপুরদুয়ারের বইগ্রামে যান জেলা শাসক, সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনের আরো 2 প্রতিনিধি। স্থানীয়দের সঙ্গে কথা বলেন। ভোট গণতন্ত্রের উৎসব, বইগ্রামে ভোট মানে সত্যি সত্যি উৎসব। স্থানীয়দের দাবি, বইগ্রামে ভোটে কখনো অশান্তি হয় না, বরং ভোট দিয়ে এসে সকলে মিলে পিকনিক করেন। ऐसा हम लोग को गांव में कभी भी नहीं होता है। हम लोग को इतना दिन हम लोग चुनाव दिया, किसी मार पीट दंगा हंगामा हम लोग के पास नहीं है। हम लोग शांति से वोट देता है, शांति से वोट दे के आके हम लोग खुशी से हम लोग पिकनिक भी खाती है। अपना वोट अपना दान देने के लिए हम लोग बहुत खुशी होता है। इस बार भी हम लोग अच्छा से देंगे। 23 तारीख वोट है, हम लोग सब मिल के जाएंगे, वोट दे के आपस आएंगे। বইগ্রাম অনেকে বলেন কিতাব গাঁও, শখানেক বাসিন্দা, সকলেই আদিবাসী। আলিপুরদুয়ারের কালচিনি বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। বক্সা টাইগার রিজার্ভ লাগোয়া এই এলাকার নাম একসময় ছিল পানিছোড়া বনবস্তি। 2024 সালে নাম বদল করা হয়। স্থানীয় এক শিক্ষকের উদ্যোগে বাড়িতে বাড়িতে তৈরি করা হয় লাইব্রেরি। বইয়ের নামে বাড়ির নাম রাখা হয়, গ্রামের নামও বদলে করা হয় বইগ্রাম। এই বইগ্রামে ভোট মানে যেন উৎসব। ऐसा हम लोग को गांव में कभी भी नहीं होता है। हम लोग को इतना दिन हम लोग चुनाव दिया, किसी मार पीट दंगा हंगामा हम लोग के पास नहीं है। हम लोग शांति से वोट देता है, शांति से वोट दे के आके हम लोग खुशी से हम लोग पिकनिक भी खाती है। इस बार भी हम लोग अच्छा से देंगे। 23 तारीख वोट है, हम लोग सब मिल के जाएंगे, वोट दे के आपस आएंगे। ইলেকশন কমিশনের ডাইরেক্টর স্যাররা এসেছেন, তো আমাদেরকে ভোট দেওয়ার ব্যাপারে বললেন, শিখাইলেন একটু কিছু। আমি এবার প্রথম ভোট দেবো, তো আমি খুবই এক্সাইটেড আছি। আমি যাই ভোটটা দেব। আলিপুরদুয়ারের বইগ্রাম থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। বৈশাখের শুরুতেই রাজ্যে কালবৈশাখীর পূর্বাভাস। দক্ষিণবঙ্গের জেলায় আজ এবং কাল বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে ঝোড়ো হাওয়া। কথা বলবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। বিশ্বজিৎ, গত কয়েকদিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা চড়চড়িয়ে বেড়েছে। এবার কালবৈশাখীর পূর্বাভাস কি বলছে হাওয়া অফিস? কিছুটা স্বস্তি কি মিলবে? কতদিন স্থায়ী হবে? আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল যে বৈশাখের শুরুতেই ঝড় বৃষ্টি, কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে এবং সেই পরিস্থিতি আজ এবং আগামীকাল, অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আজ এবং আগামীকাল এই দুদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ বিকেল বা সন্ধ্যের দিকে কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। পশ্চিমের দিকের বেশ কিছু জেলা, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই পশ্চিমের দিকের জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলার জন্যই 30 থেকে 40, কোথাও কোথাও 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে। আজ এবং আগামীকাল এই পরিস্থিতি থাকলেও
যে সাময়িক স্বস্তি সেটা হয়তো মিলবে, কিন্তু গরম এবং অস্বস্তি বজায় থাকবে। যেমন আজও গরম এবং অস্বস্তি পশ্চিমের বেশ কিছু জেলাতে থাকবে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশ, ঝাড়গ্রাম, এই এলাকায় গরম এবং অস্বস্তি কন্টিনিউ করবে। এবং এছাড়াও শনিবার থেকে ফের তাপমাত্রা আবার বাড়বে। শুক্রবার কিছুটা তাপমাত্রা কমলেও শনিবার রবিবার আরও তাপমাত্রা বাড়বে এবং গরম এবং অস্বস্তি আবার ফিরে আসবে। অর্থাৎ সাময়িকভাবে কিছুটা স্বস্তি, ঝড় এবং বৃষ্টি, কোথাও কোথাও কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টায়। তারপর অনেক আবার ধন্যবাদ গরমে- বিশ্বজিৎ, ধন্যবাদ।